নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা আর আপনারা দেখছেন আমার সাথে আরওই নিউজ বাংলা। কি হলো এখনো পর্যন্ত যুদ্ধের কি অবস্থা ভাবছেন তো? এই যুদ্ধ আদৌ থামবে কিনা? ট্রাম্প বাবাজির কি অবস্থা হলো? ট্রাম্প বাবাজি আজ নিয়ে 48 আওয়ার্স টাইম দিয়েছিলেন ইরানকে, যে 48 আওয়ার্সের মধ্যে যদি হরমুজ প্রণালীর স্ট্রেট অফ হরমুজ প্রণালী যদি খুলে না দেওয়া হয় সমস্ত দেশের জন্য বা ব্যবসা করার জন্য বা তেলের যে জাহাজ সেগুলোকে পরিবহন ব্যবস্থা সমাধান না করার জন্য, তাহলে উনি বলেছেন যে 48 ঘন্টার মধ্যে উনি ইরানের সমস্ত বৈদ্যুতিক যে প্ল্যান্টেশন আছে বা বৈদ্যুতিক যে পাওয়ারের প্ল্যান্টগুলো আছে সেগুলোতে উনি নাকি বোমা মেরে দেবেন, সব করে বোমা মেরে দেবেন 48 আওয়ার্সের মধ্যে। হঠাৎ করে কি হলো? হঠাৎ করে চিত্রনাট্য বদলে গেল কেন? হঠাৎ করে ট্রাম্প বাবাজি ইরানকে আরও 5 দিন সময় দিলেন কেন? হঠাৎ করে উনি কি চিন্তায় 5 দিন সময় দিলেন? উনি কি ভয় পেয়ে গেলেন? উনি কি আর যুদ্ধ করতে চাইছেন না? উনি কি এই যুদ্ধের ফান থেকে বেরোতে চাইছেন? হঠাৎ করে কি এমন অলৌকিক একটা ঘটনা ঘটে গেল, অলৌকিক একটা মাথায় চিন্তা চলে এলো ট্রাম্পের যে উনি আরও 5 দিন টাইম দিয়ে দিলেন। উনি ঘুরপথে বার্তা চালাবার চেষ্টা করছেন ইরানের যারা এখন বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তাদের সাথে। হঠাৎ কি হলো? কিন্তু ইরানও ছাড়বার পাত্র নয়। ইরানের একটাই বক্তব্য, তারা বলছে যুদ্ধ আমরা শুরু করিনি, যুদ্ধ আপনারা শুরু করেছেন। আপনি ইসরায়েলের কথা শুনে আপনি আমেরিকার হয়ে যুদ্ধ শুরু করেছেন। এবং ইরানও পাল্টা হুমকি দিল যে এইসব হুমকি আমাদেরকে দিয়ে কোনো লাভ নেই, এইসব হুমকি আমাদেরকে দিয়ে আমরা এমনি শেষ হয়ে গেছি। কিন্তু আমরাও পৃথিবীর যদি আপনি আমাদের বৈদ্যুতিক প্ল্যান্টে বোমা ফেলেন তাহলে আমরাও আমেরিকার যতগুলো গ্যাস এবং তেলের যে বেস আছে বা যে সমস্ত বন্ধু দেশে মিডল ইস্টের দেশগুলো আছে সেই দেশগুলোতে আমরা তাদের বৈদ্যুতিক প্ল্যান্টেশনে বা গ্যাসে বোমা ফেলবো এবং আমেরিকার আইটি সেক্টর এবং গুগল আমরা ধ্বংস করব। অবস্থা দেখুন। এবং এর মধ্যে শোনা যাচ্ছে, সেটা এখনো কিন্তু সত্যতা যাচাই করা যায়নি, যে আমেরিকার F-35 বিমানকে তারা নাকি লক করে মেরে ফেলেছে দুটো। এবং আরও একটা খবর শোনা যাচ্ছে যে রাশিয়াও কিন্তু এই যুদ্ধে আবার নিজেদেরকে অংশগ্রহণ করতে এগিয়ে আসছে। তারাও নাকি একটা হেভি এয়ারক্রাফট পাঠিয়েছে এবং S-400-এর যে ব্যাটারি হয় সেই ব্যাটারিগুলো তারা পাঠাচ্ছে। চারদিকে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মতো একটা সম্ভাবনা। সেই মুহূর্তে ট্রাম্প হঠাৎ করে পিছপা হলেন কেন? হঠাৎ করে তিনি কেন ভাবলেন যে না, এই যুদ্ধ আর করা যায় না, এই যুদ্ধ এখন আমেরিকার অর্থ ব্যবস্থার প্রতি একটা চরম আঘাত আনতে পারে? হঠাৎ করে তার কেন মনে হলো? ট্রাম্প কি ভয় পেয়ে গেলেন? তিনি কি ইগোর লড়াই ভুগছিলেন যে এই মুহূর্তে যদি আমি যুদ্ধ থেকে পিছিয়ে আসি তাহলে হয়তো সারা বিশ্ব আমাকে ছোট করে দেখবে? কিন্তু উনি ভুলে যাচ্ছেন সেই ভিয়েতনামের কথা। ভিয়েতনামে কি হয়েছিল? আমেরিকার সৈন্যদের মার পড়েছিল। আজ পর্যন্ত আমেরিকার এই নীতি কি কাজ করছে? আমেরিকা ইরানকেও কিন্তু 1953 সালে যে সরকার ছিল সেই সরকারকে ফেলে রাজা আসাদ ভাইকে নিয়ে এসেছিল। তারপর ওনাকে 1979 সালে খামেনি তার শিয়া সরকার গঠন হলো। লাভ কি হয়েছিল? উনি কি আদৌ তাহলে ইরানকে চেঞ্জ করতে পারলেন? উনি কি ইরাককে চেঞ্জ করতে পেরেছেন? উনি কি সিরিয়াকে চেঞ্জ করতে পেরেছেন? উনি আফগানিস্তানে যে তালিবান সরকার ছিল তাকে ফেলে হামিদ কারজাইকে নিয়ে এসেছিলেন। তার 2 মাসের মধ্যে আবার সেই তালিবান সরকার গঠন হলো। উনি কি চেঞ্জ করতে পারলেন? তাহলে এত বছরের পর বছর এতগুলো দেশে যুদ্ধ করে উনি যখন সেই প্রতিষ্ঠিত সরকারকে চেঞ্জ করতে চাইছেন, আদৌ কি তিনি তাদের সাকসেস পাচ্ছেন? নাকি এটা আমেরিকার একটা নীতি যে আমি যুদ্ধ ক্রিয়েট করব, আমি যুদ্ধ সম্ভাবনা ক্রিয়েট করবো, আমি 2 দেশের মধ্যে যুদ্ধ লাগাবো এবং সেই অস্ত্র আমি বেচবো? বা এখন এটা কি সত্যি আদৌ ইরানকে উনি কেন যুদ্ধ করতে গেছেন? তার কয়েকটা প্রশ্ন ছিল। ইরান মতো একটা এক্সট্রিম মুসলিম দেশ, তারাতে পরমাণু বোমা যদি চলে আসে সেই পরমাণু বোমা কিন্তু সঠিক হাতে থাকবে না এবং তার অপব্যবহার হতে পারে সারা বিশ্বে। অতএব ইরানকে মারতে হবে। আসলে কিন্তু তাও আদৌ নয়। বা ইরানের যে মানুষ, ইরানের যে জনগণ, তারা খোলা বাঁচতে চায়। তারা আধুনিক ইতিহাসে আধুনিক যে মডার্নাইজেশনের যুগ, সেই যুগে তারা পা দিয়ে বাঁচতে চায়, তারা বাঁচতে পারছে না। তো এই সমস্ত কারণ দেখে তিনি ইরানকে অ্যাটাক করে দিলেন। ইরান এখন বলছে আমি কথা বলতে রাজি, সিজ ফায়ার করতে রাজি, কিন্তু আমি ততক্ষণ যুদ্ধ থামাবো না যতক্ষণ আমার এই শর্তগুলো মঞ্জুর করা না হয়। তার প্রথম শর্ত আমার দেশে এই যুদ্ধের জন্য সমস্ত যা ক্ষতি হয়েছে, তা মিলিটারিলি হোক, তা সিভিল সেক্টরে হোক, যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ আমেরিকাকে দিতে হবে আর ইসরায়েলকে দিতে হবে। সেই ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে কি, আমার হরমুজ প্রণালীর যে গঠন আছে সেখানে আমরা টোল ট্যাক্স চালু করব। সেই টোল ট্যাক্সে
থেকেই আমরা সেটা তেল বিনিময় করব এবং আমাদের বিরুদ্ধে যতগুলো স্যাংশন আমেরিকা লাগিয়েছে ডলার ওয়াইজ, যতগুলো বিধিনিষেধ আমাদেরকে লাগানো হয়েছে, এই সমস্ত স্যাংশন তুলে দিতে হবে, সমস্ত স্যাংশন তুলে দিতে হবে, তাহলে আমরা যুদ্ধ করব। আবার কি আমাদেরকে শান্তি হয় বাঁচতে দিতে হবে, আমাদের দেশের সরকার আমরা নিজেরা তৈরি করব। সেখানে আমরা একটা যেহেতু উই আর অলসো আ সভরেন কান্ট্রি, আমরা কোনো অন্য দেশের হস্তক্ষেপ অ্যালাউ করব না, এবং একটা পার্মানেন্ট চুক্তি করতে হবে ইসরায়েলের সাথে এবং সমস্ত ইউরোপ কান্ট্রি থেকে শুধু মিডল ইস্টের সাথে, তাকে নেটোতে গিয়ে আমাদেরকে রিটার্ন একটা এগ্রিমেন্ট দিতে হবে যে ইন ফিউচার আমাদের বিরুদ্ধে এইরকম কথা বলে কোনো অ্যাটাক করা যাবে না। এতগুলো শর্ত ইরান দিয়েছে, আমেরিকা কি এই শর্তগুলো মানবে? আমেরিকা কি আরো 5 দিনের মধ্যে এই কথাবার্তার টেবিলে বসে এই শর্তগুলো কি দুই পাক্ষিকভাবে মানা হবে? আমেরিকা বলবে তোমরা পরমাণু বোমা তৈরি করো না, তোমরা লং মিসাইলস যে প্রোগ্রাম চালাচ্ছ সেগুলো করো না, এটা কি ইরান মানবে? এখন সেটাই দেখার। চোখ রাখুন আরো নিজের পর্দায়। এই সমস্ত যুদ্ধের খবর নিয়ে আবার হাজির হবো আমি বিপ্লব পারছি না। দেখতে থাকুন আরো নিউজ বাংলা।